কৃষ্ণ ডিভোটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের কৃপায় আপনারা সকলেই সুস্থ সবল আছেন। আর আজকে হচ্ছে বুধবার 30শে এপ্রিল 2025। আজকে কি যার আপনারা সকলেই জানেন যে আজকে অক্ষয় তৃতীয়া, তার মানে যা আপনি কর্ম করবেন সবই অক্ষয় থেকে যাবে। তাই আজকে দিনটি হচ্ছে বিশেষ শুভযোগ। আর আপনারা বিশেষভাবে ভগবানের সেবা আদি পূজা অর্চনা করবেন, গ্রন্থাবলী অধ্যয়ন করবেন এবং ভগবানের অখণ্ড নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটি 16 মালা জপ করতে পারেন বা এর বেশি জপ করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা এই দিনটি সুন্দরভাবে উদযাপন করবেন। আর এই দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়া দিন থেকে, মানে আজকের দিন থেকে এই বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। এই চন্দন যাত্রাটা কি? এটি হচ্ছে পুরী ধামে রাজা ইন্দ্রদম্নকে জগন্নাথ মহাপ্রভু তিনি আদেশ বা নির্দেশ দিয়েছিলেন যে আজকের দিনটি থেকে তাকে চন্দন লেপন করা হবে সারা অঙ্গ, যেহেতু বৈশাখ মাসে কি হয় উত্তপ্ত রোদ। হ্যাঁ, আমরা সবাই জানি উত্তপ্ত তাপ থাকে, সূর্যদেবের একদম শিখরে থাকে। তো সেই কারণে ভগবানের যে ভক্ত মাধবেন্দ্র পুরী দাসকে, বৈষ্ণব ভক্তকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে তাকে চন্দন লেপন করতে হবে। সেই এবং তাছাড়া রাজা ইন্দ্রদম্নকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু আদেশ দিয়েছিলেন যে চন্দন লেপন করতে হবে। সেই কারণে সেই সময় থেকে আজ পর্যন্ত এখনও বড় বড় স্কন মন্দির তথা বৈষ্ণব ভক্তরা এবং বড় বড় যে রাধা মাধবের মন্দিরে সবাই জগন্নাথ মন্দিরে ভগবান প্রতিটি বিগ্রহে এই চন্দন লেপন যাত্রাটি শুরু হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে এটা পুণ্যতিথি। এই তিথিতে আরও অনেক অনেক বিশেষ তিথি সংযোগ আছে, যেটা আমি আরেকটা ভিডিওতে বলবো। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেখবেন। আর ভগবানের অবশ্যই অবশ্যই ভগবানের সুন্দরভাবে আপনারা সেবা করবেন। আর প্রতিটি যখনই আপনি সময় পাবেন প্রত্যেক সময় মন থেকে আপনারা হরে কৃষ্ণের মহামূল মন্ত্রটি নাম জপ করো, কারণ এই কলিযুগে আমাদের একমাত্র উদ্ধারের সম্ভব হচ্ছে হরে কৃষ্ণ মহামূল মন্ত্র। এই মূল মন্ত্র থেকে আর কোনো উপায় আমাদের কাছে কিছু নেই। যা মানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে আমাদের একটাই কলিযুগে এই আমাদের দেহকে, আমাদের প্রতিটা প্রাণীকে উদ্ধার করতে পারবে একটাই উপায়, সেটা একটাই নাম, অখণ্ড হরিনাম। তাই অবশ্যই অখণ্ড হরিনাম জপ করবেন।